ফাহাদ ভাই, আমরা কথা বলছিলাম ফুটবলে নিশ্চয়তা অনিশ্চয়তা এসব নিয়েই। আমরা গতকালই খবর পেলাম যে বাংলাদেশের একজন ফুটবলার যিনি বাংলাদেশের হয়ে আন্ডার-17 খেলেছেন, একটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন, তাকে অস্ট্রেলিয়ার আন্ডার-20 দলে ডাকা হয়েছে। জি। আমি জানতে চাই যে এই ফুটবলারটাকে নিয়ে আপনাদের কি ভাবনা ছিল? তিনি ফরওয়ার্ডে খেলেন, বাংলাদেশের একজন ফরওয়ার্ডের অভাব অনেকদিন ধরে, আমরা গোল স্কোরারের অভাবে ভুগছিলাম আসলে অনেকদিন ধরে। তো ও যেহেতু আপনাদের রাডারেই ছিল, আপনারা তাকে নিয়ে আপনাদের কি ভাবনা ছিল? এখন তিনি যখন ওখানে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ান দলে, সেক্ষেত্রে আপনাদের রিয়াকশনটা কি? আচ্ছা, প্রথমেই বলি যে আপনি ভাই একদম ভুল মানুষকে প্রশ্নগুলি করছেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে না, আমি এই প্রশ্নটা আপনাকে করার কারণ হচ্ছে বাংলাদেশের অনেকগুলো ফুটবলারকে নিয়ে আসার ক্ষেত্রে আপনার হ্যাঁ, আমি এটা বলছি। যেটা আছে। হয়েছে, ইনি তো আসলে আমি কখনো যোগাযোগ হয়নি ওনার সাথে, আরামের সাথে, বিকজ ও তো আগের থেকে এনলিস্টেড ছিল। হি হ্যাজ অলরেডি প্লেড উইথ আন্ডার-17। আমাকে মোটামুটি দায়িত্ব দেওয়া হয় নতুন প্লেয়ারদের হান করার জন্য। যেমন আমি রিসেন্টলি বলেছি, এখনো বলছি, এই মুহূর্তে আমি 5টা প্লেয়ার নিয়ে কাজ করছি, বাট এরা অল নিউ। সো আসলে আরহামের সাথে আমার কখনো কোনো ইন্টারাকশন হয় নাই, বাট আমার নাম শুনেছি, বিকজ আমাদের যে টেকনিক্যাল ডিরেক্টর টিটু ভাই, উনি হি স্পিক্স ভেরি হাই অফ হিম, সো ওনাকে নিয়ে ওনার ভবিষ্যৎ প্ল্যান কি ইজ অ্যাবসলিউটলি টেকনিক্যাল টিম, টেকনিক্যাল ডিপার্টমেন্টের ব্যাপার, ন্যাশনাল টিমস কমিটির ব্যাপার। আই এম নট দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট ইট, বাট আমি এতটুকু বলতে পারি যে আমাদের যে আন্ডার-23 যখন ভিয়েতনাম হলো লাস্ট, তখন কিন্তু প্রাইমারি লিস্টে যেটা হয়েছিল ক্যাম্পে, সেখানে ওনার নাম ছিলেন, বাট কোনো একটা ফ্যামিলি রিজন আমি জানি না, সামহাউ হি কুডন্ট মেক ইট। পরে আবার উনি আসতে চেয়েছিল, বাট তখন রেজিস্ট্রেশন উইন্ডোটা বন্ধ হয়ে গেছিল। অ্যাটলিস্ট দ্যাট ওয়াজ টোল্ড টু আস, মানে আমাকে ওইটাই বলা হয়েছিল তখন, কারণ তখনই কিন্তু আরহামের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছিল। এবং মাঝখানে একবার আরহামের বাবা, উনি আমার সাথে কমিউনিকেট করেছিল হোয়াটসঅ্যাপে, বাট ফোন করার কথাটা হয়নি, বিকজ আই ওয়াজ ট্রাভেলিং দ্যাট টাইম, বাট রিসেন্টলি এটা, মানে ওই সময় না। বাট দ্যাটস অ্যাবাউট ইট। বাট আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টর সাহেব যিনি আছেন, টিটু ভাই, ওনার সাথে কিন্তু ওনাদের রেগুলার যোগাযোগ আছে। উনি আমাকে নিজেই বলেছেন ওনার বাবার সাথে রেগুলার যোগাযোগ হয়, ওর সাথেও রেগুলার যোগাযোগ হয়ে থাকে। সো অ্যাকচুয়ালি গোয়িং ফরওয়ার্ড হোয়াট ইজ দ্য প্ল্যান এবং আগে কী হয়েছে, আই এম নট অ্যাওয়্যার অফ দ্যাট মাচ। বাট আপনি ঠিকই বলেছেন, গতকাল তো দিস ইজ টক অফ দ্য টাউন, মানে আমাকে অনেকে ফোন করেছে, অনেকে ভুল ভেবেছে আমি ওর সাথে যোগাযোগে ছিলাম, বাট যেহেতু উনি তো আসলে এর আগে আন্ডার-17 খেলে ফেলেছিল অলরেডি, সো অ্যাকচুয়ালি আমার সাথে কখনো যোগাযোগ ওরকম হয়নি, বিকজ আমি তো নতুনগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করি। আচ্ছা ফাহাদ ভাই, উনি হচ্ছে যে দলটাতে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া আন্ডার-20-তে, সেই দলটা খেলতে যাচ্ছে এসবিএস কাপে জাপানে, সেখানে আরেকটা টিম হচ্ছে স্পেন। দ্যাট মিনস হচ্ছে ফুটবলের রিনোড নামগুলো হচ্ছে সেখানে খেলতে যাচ্ছে, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান সেখানে খেলছে। তিনটা দেশই হচ্ছে বিশ্বকাপ খেলোয়াড়ের দল। তো এমন একটা চান্স নিশ্চয়ই তিনি মিস করতে চাইবেন না। এরকম একটা দলে যখন তিনি চান্স পান, আমাদের একটু আক্ষেপ বাড়ে কিনা যে এই প্লেয়ারটাকে তো আমরা ধরে রাখতে পারতাম? দেখুন, প্রথমত এখানে দুটো পার্সপেক্টিভ আছে, মানে আপনি এগেইন আই এম নট দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট ইট, অ্যান্ড আমি আপনার মাধ্যমে একটু দর্শকদেরও বলতে চাই যে হয়তো অনেকে আমার কাছে ভুল বোঝে, আপনারাও আমাকে এই কোয়েশ্চেনগুলি করেন, বাট আসলে আই এম নট ইনভলভ ইন দিস হোল প্রসেস। এটা লেট মি বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আমার কাজ ভাই মার্কেটিং, ডিজিটাল মিডিয়া, এগুলি আমি কাজ করি, ওয়ার্নিং নিয়ে কাজ করি, যেটা আমাকে দায়িত্ব দেওয়া হয়। বাট আমি যদি মনে করি, দেখেন, ওর ইটস অ্যাকচুয়ালি তার কল, তার ফ্যামিলির কল। কারণ আমি যে 5টা প্লেয়ারের সাথে যোগাযোগ করছি, এরা কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে বলে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করার পর আমরা তার প্রসেস করে কমপ্লিট করব, তারপরে কিন্তু একান্তই তার সিদ্ধান্ত। কেন? বিকজ অ্যাপ্লিকেশনগুলো তাকে করতে হয়, যে সে বাংলাদেশের হয়ে খেলবে, এই ইচ্ছাটা তাকে এক্সপ্রেস করতে হয়। সো ইট ইজ অ্যাবসলিউটলি ফ্যামিলিজ কল। এখন ওনার বাবা, আমি শুনেছি, হি ইজ এ ভেরি ফাইন জেন্টলম্যান এবং উনি খুব ইনভলভ তার ছেলে। এবং আমি যতটুকু শুনেছি, এই আরহামকে আমি কোথায় জেনে পড়লাম যে আরহামকে রেখে আমরা স্কাউটিং করে নিই, মানে ওনার বাবা নিজে যোগাযোগ করে তাকে নিয়ে এসেছিল। আচ্ছা, হ্যাঁ। সো মানে মাশাআল্লাহ, ভেরি প্রোঅ্যাক্টিভ প্যারেন্ট যাকে বলে। সো এটা তাদের একান্ত ব্যাপার, ওনার বাবার সিদ্ধান্ত, ওনার মার সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্ত যে উনি কীভাবে দেখতে চায়। বাট আমি সবসময় ভাববো যে অ্যাজ এ প্লেয়ার তার জন্য যেটা ভালো, সেটা আমি সবসময় কাম্য করবো। ইটস অ্যাবসলিউটলি হিজ কল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি বারবারই বলছেন যে এই বিষয়টার সঙ্গে আপনি ইনভলভ না, তারপরও ফেডারেশন কর্তা হিসেবে আপনার কাছে জানতে চাওয়া যে এই ধরনের ফুটবলাররা যখন আরেকটা দেশের হয়ে খেলবে, তিনি কিন্তু অ্যাজ এ বাই বর্ন বাংলাদেশি ফুটবলার, তো তিনি যখন আরেকটা দলের হয়ে খেলতে যাবেন, সেক্ষেত্রে তো বাংলাদেশ থেকে একটা ছাড়পত্রের বিষয় আছে নিশ্চয়ই, সেটি দেওয়ার ক্ষেত্রে ফেডারেশন কি ভাববে? আচ্ছা, এটাও আমি আসলে এগেইন বলি, আনফর্চুনেটলি এই প্রসেসটা আমি ঠিক জানি না, এটা আমাদের আরেকটা ডিপার্টমেন্ট দেখে। বাট আমি আপনার এটাতে মিক্সড রেসপন্স পেয়েছি। মানে আমি একজনকে জিজ্ঞেস করেছি, আমাকে বলা হয়েছে যে এটা একটা এক্সিবিশন ম্যাচ, এই ক্ষেত্রে হয়তো এনওসি নাও লাগতে পারে। আবার আরেক জায়গা থেকে শুনেছি যে বিকজ কালকে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকে আমাকে ফোন করেছে, আপনি যেমন জিজ্ঞেস করছেন। সো আমি আউট অফ কিউরিওসিটি আই ওয়ান্টেড টু এক্সপ্লোর অর ফাইন্ড আউট। তো আবার আরেকজন বলেছে যে এনওসি না লাগলেও যদি এক্সিবিশন ম্যাচও হয়ে থাকে, যদি পার্টিসিপেট করে,
তার সেক্ষেত্রে পরে আবার বাংলাদেশের খেলাটা উইল নট বি পসিবল অর সামথিং লাইক দ্যাট বাট আই এম নট ফিফা শিওর গাইডলাইন আছে একটা ফিফা গাইডলাইন হচ্ছে আপনি যখন হচ্ছে একটা ন্যাশনালিটির হয়ে খেলবেন এরপর একবার সুইচ আরেকটা করা যায় ন্যাশনালিটি সুইচ করতে সামথিং লাইক পারবেন দ্যাট রাইট জি জি আই ডু নট নো অ্যাকচুয়ালি সত্যি কথা আমি জানি না আজকে আমি ফেডারেশন যখন যাবো আমি ইনফ্যাক্ট এটা চেষ্টা করবো বের করার জন্য এবং অনেকে জিজ্ঞেস করেছে বাট আমি এগেইন অ্যাবসলুটলি টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং টেকনিক্যাল টিমের কল বিকজ মনে করেন আমরা কিন্তু অলরেডি জানি আমাদের আগামী বছরে কি কি খেলা আছে উই অলরেডি নো আমি আশা করবো আমাদের টেকনিক্যাল টিম কিন্তু ওটা নিয়ে এখন থেকে প্ল্যানিং করবে যেমন আমাকে যে 5টা প্লেয়ারের কথা দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতির পক্ষ থেকে উনি কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এই 5 জনের মধ্যে 4 জনকে প্রাইমারিলি একটা এইজ ভিত্তিক দলের জন্য একজনকে মেবি 23 জন্য সো উনি কিন্তু একটা আইডিয়া দিয়েছে আমাকে যে ফাদ দেখেন উনি ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান উনি ওইভাবে চিন্তা করে উনি বলেছে হয়তো বা টেকনিক্যাল টিমের সাথে কথা বলছে আমি জানি না বাট আমাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে আমি 5 জনের সাথে যোগাযোগ শুরু করেছি একটু টেক সাম টাইম ইনশাআল্লাহ যদি হয় ফাইনালি ওরা যদি ফাইনালি ইচ্ছা নামগুলো পোষণ কি করে ব্রেক করা যাবে আসলে ওরা মানা করেছে আনফরচুনেটলি ভেরি আনফরচুনেট আমি জিজ্ঞেস করেছিলাম এবং মানে একজনের ক্ষেত্রে আমি বলতে পারি উনি বলে দিয়েছে যদি আমার নাম বলেন তাহলে আই উইল নেভার এক্সপ্রেস মানে আমি কমিউনিকেশন বন্ধ করে দিব আচ্ছা, Because আমরা বাংলাদেশে আর একদম, আসবো না মানে খেলতে। আমাদের ওই আনফরচুনেটলি সামাজিক মাধ্যমে এভাবে বোধ আলোচনা হয় এনারা সব প্রফেশনাল আসলে ওই আচ্ছা। অ্যামাচিউর না যে আপনার জাস্ট ভালো খেলে তাহলে স্টেট ন্যাশনাল টিমে চলে আসবো ভেরি সিনসিয়ার একজনের বাবা তো আমি জিজ্ঞেস করলাম যে ন্যাশনাল টিমের জন্য ওর বাবা নিজে বললো যে তুমি ন্যাশনাল টিম দিলে আমি আমার ছেলেকে দিয়ে দিব না বিকজ ও এখন ওই লেভেলে যায় নাই ও যতই ভালো হোক হি হ্যাজ টু গেইন এক্সপিরিয়েন্স তো আমি চাই তুমি এইচ ভিত্তিকে দাও মানে বাবা বলছে চিন্তা করে দেখেন নাইস আমরা এই গল্পগুলো আরো শুনবো ফাদার